আমরা কেন বলছি যে বিজেপিকে ভোট দেবেন না, তৃণমূলকে ভোট দেবেন না? আমরা শুধু বলছি তা নয়, আপনি দেখুন আজকের এই নরেন্দ্র মোদীকে 2014 সাল থেকে 2024 সাল 10 বছর একটা সরকার ক্ষমতায় আছে। 14 সালে যে কথা বলেছিল, 19 সালে যে কথা বলেছিল, আজকে 24 সালে এসে দাঁড়িয়ে আপনি একবার যাচাই করে দেখে নিন যে নরেন্দ্র মোদী তার সেই কথাগুলো রেখেছে কিনা। যদি আপনি না বুঝতে পারেন ঠিক আছে, কিন্তু নরেন্দ্র মোদী বুঝে গেছেন। তাই দেখবেন নরেন্দ্র মোদী কয়েকদিন ধরে প্রচার করছিল মোদী কা গ্যারেন্টি, মোদী কা গ্যারেন্টি, মোদী কা গ্যারেন্টি। এখন আর নরেন্দ্র মোদী মোদী কা গ্যারেন্টি বলছে না, এখন আর মোদী কা গ্যারেন্টি বলছে না। এখন কি বিদ্বেষ আর হিংসা ছড়ানোর চেষ্টা করছে। এখন কি বলছেন মন্দির আর মসজিদ, এখন কি বলছেন হিন্দু আর মুসলমান, এখন কি বলছেন জাতপাত নিয়ে মানুষের মধ্যে বিষিয়ে দেওয়ার চেষ্টা করছে, মেরুকরণ করবার চেষ্টা করছে। আমরা বলছি কেন হঠাৎ মোদী তার মোদী কা গ্যারেন্টি ছেড়ে দিল? কারণ সারা দেশের মানুষ বুঝেছে এই নরেন্দ্র মোদী যে ভুরি ভুরি মিথ্যে কথা আর জুমলা দিয়েছে, সারা দেশের মানুষ বুঝেছে। আপনিও আপনার অভিজ্ঞতায় যাচাই করে দেখুন কি বলেছিল নরেন্দ্র মোদী। বছরে 2 কোটি বেকারের চাকরি হবে, সহজ অঙ্ক, সহজ হিসাব। যদি 2 কোটি বেকারের চাকরি হয় বছরে, তাহলে 10 বছরে 20 কোটি বেকারের চাকরি পাওয়ার কথা ছিল। 1000, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, 20 লাখ এরকম ব্যাপারটা নয়, 1 কোটি 2 কোটি নয়, 20 কোটি বেকারের চাকরি হওয়ার কথা ছিল। আর এদিকে দিদি কি বলছিল? দিদি বলছিল বছরে 2 লক্ষ বেকারের চাকরি হবে। দিদি ক বছর আছে? 14 বছর আছে, তাহলে 28 লক্ষ বেকারের চাকরি পাওয়ার কথা ছিল। আপনি তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস যাই করুন না কেন, একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, যদি কেন্দ্রীয় সরকারের 20 কোটি বেকারের চাকরি হয় আর পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির সরকারের 28 লক্ষ বেকারের চাকরি হয়, আমি বলছি রাধামণির বাজারে চাকরি গড়াগড়ি খাবে, গড়াগড়ি খাবে। এই 20 কোটি আর এই 28 লক্ষ চাকরি যদি আমার দেশে এবং আমাদের রাজ্যে হতো, কিন্তু রাধামণি মানুষের অভিজ্ঞতা কি? অভিজ্ঞতা কি? সারা দেশের দিকে একবার তাকিয়ে দেখুন, সারা দেশে এই সময় বেকারত্বের শীর্ষস্থানে পৌঁছেছে। স্বাধীনতার পর নরেন্দ্র মোদী সরকারের জামানায় এই 47-48 বছরে সর্বকালীন রেকর্ড বেকারত্ব তৈরি হয়েছে। আমি এখানে দাঁড়িয়ে বলছি, আপনি গুগল সার্চ করে দেখুন, স্টিল নাও আমার দেশের বেকারত্বের হার 8.3% পৌঁছেছে। কাজ নেই কোথাও। তারা 2 কোটি বেকারের বছরে চাকরির গল্প ছেড়ে দিন। আমি এখানে দাঁড়িয়ে বলছি, আপনি এখনকার দিনে আমি আপনার সামনে মিথ্যে বলে যেতে পারবো না। আপনার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট আছে, আপনি এখনই ওটা সার্চ করে দেখে নিতে পারবেন। আপনি জানেন কেন্দ্রীয় সরকারি দপ্তরের কেবলমাত্র রেলে 2.5 লক্ষেরও বেশি শূন্য পদ আছে। পূর্ববর্তী বক্তা বলেছিল এই যে রেলের এত দুর্ঘটনা কেন, এত শূন্য পদ আছে, সেগুলোতে নিয়োগ হয়নি। প্রতিরক্ষা খাতে 60 থেকে 70 হাজার শূন্য পদ আছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক বিমাগুলোতে প্রায় 80-90 হাজার শূন্য পদ আছে। সব মিলিয়ে কেন্দ্রীয় সরকারি দপ্তরে প্রায় 30 লক্ষেরও বেশি শূন্য পদ আছে, কিন্তু কেন্দ্রীয় সরকার সেগুলোতে নিয়োগ করছে না। কোথায় পাবে বেকাররা কাজ? সারা দেশ জুড়ে যখন শিল্প কলকারখানা বিনিয়োগ নেই। অপরন্তু আপনি দেখছেন কি নরেন্দ্র মোদীর সরকারকে, যারা এই সময় দাঁড়িয়ে আমার দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বেচে দিতে চাইছে। এই যে বিজেপির নেতারা বলে, উপর থেকে নিচু তলার বিজেপির নেতারা বলে ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয় মানে ভারতকে মা বলে। আপনি বলুন তো, কাউকে যদি মা বলে কেউ, তাহলে মায়ের গয়না অর্থাৎ গলার চেন বা কানের দুল খুলে বিক্রি করবে এরকম ছেলেকে ভূভারতে দেখেছেন? একটা ছেলেকে খুঁজে পাবেন না। একমাত্র নরেন্দ্র মোদী, একমাত্র বিজেপি যারা বলছে কি ভারত মাতা কি জয়, মানে ভারতকে মা বলছে। আর অপর দিকে ভারত মায়ের একটার পর একটা সম্পদ, আমার দেশের ব্যাংক থেকে, বিমা থেকে, আইওসি থেকে, ওএনজিসি থেকে, বিপিসিএল থেকে, রেল থেকে, প্ল্যাটফর্ম থেকে, বিমানবন্দর থেকে, মাটির নিচের কয়লা থেকে, এলআইসি, একটার পর একটা রাষ্ট্রায়ত্ত সংস্থাকে আজকে আদানি আম্বানির কাছে বেচে দিচ্ছে।